বিজেপি নেতাদের জ্যান্ত কবর দেব, দিদি বারণ করলে সেটাও শুনবো না, নীলাভ, এই হুমকির রাজনীতি চলবে পশ্চিমবঙ্গে, গুন্ডামির রাজনীতি চলবে। দেখুন, পায়ের তলা থেকে মাটি যখন সরে যায় তখন তারা হিংসার প্রশ্রয় নেয়। ঠিক তৃণমূলের আজকে অবস্থা হলো, পায়ের তলার মাটি সরে গেছে, সামনে কয়েক মাস পরেই, 2 মাস পরেই বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের আগে সারা রাজ্য জুড়ে গুন্ডারাজ কায়েম করার চেষ্টা চলছে। এই গুন্ডারাজের অঙ্কই হলো এইভাবে বিরোধীদের হুমকি দেওয়া, বিরোধীদের মারধর করা, খুনের চেষ্টা করা। আমি নিজে বলছি, আমি নীলাভ ব্যানার্জি 2021 সালের শেষে, মানে ডিসেম্বর মাসে আমি একটা কোভিডের হেল্প ক্যাম্প করছিলাম, মানুষের বাড়ি বাড়ি 4-5 জন ডাক্তারকে নিয়ে গিয়ে স্বাভাবিক মানে কোভিড প্রোটোকল মেনটেন করে আমি কতগুলো টেস্ট করাচ্ছিলাম মানে বস্তির গরিব মানুষকে। সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাকে ঘিরে ধরেছিল খুন করতে। তার কারণ এই রাজ্যে তৃণমূল একটা জিনিস বুঝে গেছে, যদি তাদের গদিতে টিকে থাকতে হয় তাহলে গুন্ডামি করতে হবে, তাহলে বন্দুক দেখাতে হবে, তাহলে অস্ত্র দেখাতে হবে, আর খুনের রাজনীতি করতে হবে এবং হুমকির রাজনীতি করতে হবে। আর এই সমস্ত ঘটনা ঘটার পরে যেখানে প্রকাশ্যে বলা হচ্ছে লোককে খুন করা হবে, বাড়ি ভেঙে দেওয়া হবে, মারধর করা হবে, ধর্ষণ করা হবে, তারপরেও এই রাজ্যের পুলিশ চুপ করে বসে রয়েছে, একজনের নামে এফআইআর হবে না, একজনের নামে। এবার সেখানে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে, যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে তত তৃণমূলের এই গুন্ডারা জায়গায় জায়গায় হিংসা, হানাহানি, এই ধরনের হুমকি দেওয়ার রাজনীতিকে প্রতিষ্ঠা করছে। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এই ঘটনা তো সারা রাজ্য জুড়ে হচ্ছে। তার অর্থ কি? এটা কিন্তু সর্বোচ্চ নেতৃত্বের মদতে, সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশেই এই কাজটা তৃণমূল সারা রাজ্য জুড়ে করে বেড়াচ্ছে।